যে প্রথম প্রশ্ন আমি আজকে আমাদের প্রতি মহোদয়ের কাছে জানতে চাইব যে জাকাতের ৮টা যে খাত রয়েছে এর মধ্যে যারা জেলখানায় বন্দী থাকে, জেলখানায় যারা বিনা অপরাধে বন্দী থাকেন বছরের পর বছর ধরে, তাদের খোঁজ খবর নেওয়ার অনেকে থাকে না, বা অনেক সময় দেখা যাচ্ছে তারা নিঃস্ব হয়ে গেছেন একেবারে, তাদের ক্ষেত্রে সহযোগিতা করা যায় কিনা, করলে সেটা কিভাবে করা যায়? إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الحمد لله আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আমরা যাকাত বিষয়ক এই সেশনে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আমিন। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি হলো, সেই প্রশ্নের উত্তরটা আমি আল্লাহ তাআলার কোরআনে কারীমের যে আয়াত তিনি নাযিল করেছেন সেই আয়াত থেকেই দিতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। সূরা তাহারের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, মুসলমানদের বা মুমিনদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে ওই সকল মুমিন আল্লাহর কাছে প্রিয় যারা وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا, যে তারা তাদের আগ্রহ থাকা সত্ত্বেও, অর্থাৎ সম্পদের প্রতি আমাদের সবারই একটা আগ্রহ থাকে, ভালোবাসা থাকে, এরপরেও তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তাদের প্রয়োজন থেকে কমিয়ে দিয়ে তারা মিসকিনদেরকে সহযোগিতা করে, তারা ইতিমদেরকে সহযোগিতা করে, এবং বন্দীদেরকে সহযোগিতা করে। এখানে ওই সকল বন্দীদের কথা উল্লেখ করা হয়েছে যারা মজলুম অবস্থায় কারারুদ্ধ আছেন। আপনি অবশ্যই আপনার যাকাতের অর্থ থেকে তাকে সাহায্য করতে পারবেন তার মুক্তির জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যখন যাকাতের হিসাব করি, তো হিসাব করার পর দেখা যায় কারো ৩ লক্ষ টাকা কথার কথা জাকাত এসেছে, তো সেক্ষেত্রে উনি ধীরে ধীরে পুরো বছর ব্যাপী জাকাতটা আদায় করছেন। এক্ষেত্রে জাকাতের টাকা যখন তিনি দিবেন, জাকাতের নিয়ত করাটা শর্ত কিনা, নাকি দেওয়া হয়ে গেছে পরে তিনি নিয়ত করতে পারবেন? অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন যাকাত প্রদান করব, যখন যাকাত দিব, দেওয়ার সময় আমাদের নিয়তটা জরুরি। আমি দিয়ে দেওয়ার পরে যদি যাকাতে নিয়ত করি সেটা হবে না। এই কারণে আমরা অনেককেই বলতে শুনি বা দেখি যে কাউকে হয়তো আমি ঋণ দিয়েছি, এখন তিনি সেই ঋণটা পরিশোধ করতে পারছেন না, তখন আমরা বলি যে ঠিক আছে ওইটা যাকাত হিসেবে দিয়ে দিলাম। আসলে দিয়ে দেওয়ার পরে নিয়ত করলে হবে না, দেওয়ার আগে আপনাকে নিয়তটা করতে হবে। এই জন্য এইভাবে যদি কেউ নিয়ত করেন, এই নিয়তটা তার শুদ্ধ হয়নি এবং যাকাত আদায়ও হয়নি। এই সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন, তা হলো ওই ব্যক্তির ৩ লক্ষ টাকা জাকাত এসেছে, তিনি ৩ লক্ষ টাকা আলাদাও করে রেখেছেন, জাকাত দেওয়ার জন্য পুরো টাকাটা পৃথক করে রেখেছেন, সেখান থেকে দেওয়ার সময় কি নিয়তের প্রয়োজন হবে? তিনি যদি যাকাতের জন্য আলাদা করে রাখেন, ওটাই তার নিয়ত হয়ে গেছে। কারণ হলো নিয়তের আরো একটা অর্থ হলো আল কস্ত, ইচ্ছে করা। ইচ্ছে করা এটাকে নিয়ত বলা হয়। তো যখন তিনি এই যে আলাদা করে তিনি রেখে দিয়েছেন, এটাই তার নিয়ত হয়ে গেছে। আবার যাকাত দেওয়ার ক্ষেত্রে আমি যাকাত দিলাম, এই নিয়তটা করার দরকার নেই। পরবর্তী একটি প্রশ্ন জানতে চাই, তা হচ্ছে অনেক সময় যাকাত আদায়ের ক্ষেত্রে কাউকে ওকিল বানানো হয়। দেখা গেল যাকে ওকিল বানানো হয়েছে যাকাত আদায় করার জন্য, যিনি জাকাত দাতা তিনি বিদেশে আছেন, কিংবা দূরে কোথাও আছেন, কিংবা ঢাকায় আছেন, গ্রামে কোথাও তিনি দিতে চাচ্ছেন। তো ওকিলের কাছে টাকা পাঠানোর পরে দুর্ঘটনাবশত সেই টাকাটা হারিয়ে গেছে, কিংবা চুরি হয়েছে, ছিনতাই হয়ে গেছে, সেক্ষেত্রে করণীয় কি? অনেক ধন্যবাদ। যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে তিনি কাউকে ওকিল নিযুক্ত করেছেন এবং তার হাতে তিনি যাকাতের অর্থ সুপর্দ করেছেন এবং ঘটনাচক্রে সেটা ছিনতাই হয়ে গেছে, হারিয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, এবং এই ক্ষেত্রে তাদের কোনো দোষও ছিল না, ইসলামী শরিয়ার আলোকে সেটা আদায়যোগ্য, আদায় হয়ে যাবে। তিনি যদি পরবর্তীতে আবার আদায় করেন এটা তার জন্য উত্তম, কিন্তু যদি আদায় নাও করেন সে আদায়টা হয়ে যাবে, কারণ এখানে তার কোনো দায় ছিল না। পরবর্তী আরেকটি বিষয় জানতে চাই, আমাদের সমাজে যেটা অহরহ ঘটে থাকে তা হলো
যে আপনি বয়ানের মতো যেটা বলছিলেন যে জাকাতের শাড়ি কিংবা জাকাতের লুঙ্গি এটা অনেকেই দিয়ে থাকেন, এটা একেবারেই গুণগত দিক থেকে মানসম্মত নয়, যেটা মানুষ ব্যবহার করতে খুবই বিব্রত বোধ করে, কিন্তু তারা দরিদ্র বিধায় অনেক সময় তা মেনে নেয়। এই ধরনের পণ্য দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথমত আসলে জাকাত আদায়ের ক্ষেত্রে কিভাবে জাকাতটা দিতে হয় সেটা আমি আগেও বলেছিলাম যে প্রথমত আমি যাকে জাকাত দিব তার কি প্রয়োজন, আমি হয় তাকে অর্থ দিব অথবা যার যেটা প্রয়োজন আমি সেটা ফিল করার চেষ্টা করব। যদি সেটা না হয়, যেমন আপনি যেটা বলেছেন যে আমরা জাকাতের নামে লুঙ্গি আর শাড়ি দেখতে পাই, স্পেশাল ভাবে যেটা বানানো হয়, খুবই স্পেশালি এটা বানানো হয়, একবার পরার পর দুইবার পরা মুশকিল হয়ে যায়। তো ওটাকে যখন কিনে আমরা জাকাতের শাড়ি আর লুঙ্গি হিসাবে এটা বিতরণ করি, এটা ওলামায়ে কেরামের মতে আসলে এটা এই জাকাত আদায় যোগ্য হবে না, কারণ এটার মধ্যে একটা রিয়া আর নাস হয়ে গেছে, অর্থাৎ মানুষকে দেখাবার একটা পরিস্থিতি আমরা দেখি যে তার ভেতরে মানসিকতা যে আমি মানুষদেরকে দেখাচ্ছি। জাকাতের নামে লুঙ্গি, জাকাতের নামে শাড়ি, এগুলো ইসলামের কোথাও নেই, এগুলো আমাদের তৈরি কিন্তু ব্যাপার। এবং এইভাবে যদি আমরা শাড়ি লুঙ্গি দিই আর জাকাত দিই, এইভাবে আসলে অধিকাংশ আলেমদের মত হলো জাকাত আদায় হবে না। আর যারা বলেছেন জাকাত আদায় হবে তারাও বলেছেন যে এইটার মধ্যে প্রশ্নবিদ্ধ এবং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো মূলত যেই জাকাতটা যেভাবে দেওয়ার দরকার আমরা আসলে সেইভাবে জাকাতটা দিচ্ছি না। তো এই কারণে আমরা এই জাকাতের লুঙ্গি শাড়ি এইভাবে না দিয়ে বরঞ্চ আমরা প্ল্যান ওয়াইজ সুন্দরভাবে যেন জাকাত দিতে পারি, যাকেই জাকাত দিব তিনি যেন জাকাতের অর্থটা নিয়ে কাজে লাগাতে পারেন, এইভাবে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। প্রসঙ্গত আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যে আমরা অনেক সময় দেখি জাকাতুল ফিতর যাকে বলা হয়, ফিতরা, ফিতরার নিয়মটা হলো যে আপনি যখন ফিতরাটা দিবেন এমন সময় দিবেন যাতে করে তিনি ঈদের দিনে ভালো মন্দ কিছু খেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার দুইটা বিষয় বলেছেন, একটা হলো আমাদের রমজানের রোজার মধ্যে আমাদের অযাচিত কোনো ভুল হয়ে গেলে, অনাকাঙ্ক্ষিত ভুল হলে এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এর মাধ্যমে। আরেকটা হলো যে ঈদের দিনে গরিবরা কেউ কারো কাছে চাইবে না, বরং প্রত্যেকের বাসায় ভালো মন্দ খাবার থাকবে। এখন আমরা দেখি যে ঈদের দিনে অনেকে ফিতরা আদায় করেন এইভাবে আর কি, নোট নিয়ে নেন এবং ওই ঈদগাহে যেতে বা মসজিদে যাওয়ার আগে যত ফকির মিসকিন থাকে সবাইকে 5 টাকা 5 টাকা করে দিয়ে দিচ্ছে। একেবারে আদায় হবে না এটা বলা যাবে না, কিন্তু এটার যে মুখ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। তো এই জন্য আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আমরা যখনই যেই কোনো আমল করব এটার মুখ্য উদ্দেশ্যটা কি এটা আমরা অনুধাবন করে আমরা সেইভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, সেটা হলো আমাদের একেবারে সমাজে অনেক বেশি রয়েছে, তারপরও স্ত্রীর সম্পদ রয়েছে, বিশেষ করে তার দেখা গেল 16 ভরি 17 ভরি স্বর্ণ আছে, টাকা নেই, তো তিনি ধরেই নেন যে আমার একটা জাকাত স্বামী দিবে এবং না দেওয়াতে উনি মনক্ষুণ্ণ হন এবং তিনি জাকাতও দেন না। তো সেক্ষেত্রে আসলে উনি ক্ষমা পেয়ে যাবেন কিনা, বা এই জাকাতটা স্বামীকেই দিতে হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটা আংটি ছিল। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আংটিটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কি এটার যাকাত আদায় করেছো? মারাত্মক ব্যাপার। আরো একজন নারী এভাবে এসছেন যে তার হাতের বালা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন যে এটার যাকাত সে আদায় করেছে কিনা। মূল ব্যাপারটা হলো যার উপর যাকাত ফরজ হবে তাকে যাকাত আদায় করতে হবে, এটা তার উপর ফরজ। অর্থাৎ যিনি যাকাত দেবার যোগ্যতা অর্জন করেছেন তাকেই যাকাতটা আদায় করতে হবে। তার পক্ষ থেকে যদি কেউ আদায় করে দেন, এটা তার প্রতি তিনি ভালোবাসা একটা ইহসান করলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে স্ত্রী তার স্বামীর কাছে দাবি করতে পারবেন না যে আমার পক্ষ থেকে আপনি যাকাত আদায় করে দেন, এটা স্বামীর দায়িত্ব না, এটা স্ত্রীর দায়িত্ব। যদি স্ত্রী বলেন যে আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কোথায় টাকা পাবো, আমার কাছে 16 ভরি স্বর্ণ আছে, ইসলাম বলে ওই 16 ভরি স্বর্ণ থেকেই যে যাকাত আসে ওই পরিমাণ স্বর্ণ আপনি যাকাত দিয়ে দেবেন, বিক্রি করে সমুদয় অর্থ আপনি যাকাত দিয়ে দেবেন। প্রয়োজনে আপনি 7.5 ভরি কম রাখবেন যাতে করে আপনার উপর যাকাত না আসে। কিন্তু যদি ওই এর বেশি থাকে, যাকাতটা আসলে আপনাকে আদায় করতে হবে, এটা স্বামীর উপর
বা অন্য কারোর উপর চাপিয়ে দিলে হবে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। একটা প্রশ্ন লিখিত যেটা আসছে এখান থেকে নিয়ে নিই, সেটা হলো এক বোন মনে হয় জানতে চেয়েছেন ভাই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে এবং মেয়ের জামাই বাহিরে পিএইচডি করতেছে স্কলারশিপ নিয়ে। মেয়ের স্বর্ণের জাকাত প্রতি বছর আমি হিসাব করে দিয়ে দিই। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু ওদের টাকা দিয়ে ওরা শুধুমাত্র থাকা খাওয়া চালাতে পারে, সেহেতু আমার জাকাত দেওয়াটা কবুল হয় কিনা? অর্থাৎ তিনি মা হিসেবে মেয়ের জাকাত দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আসলে তার নিয়ত করা লাগবে কিনা, বা তার যিনি জাকাতের হোল্ডার তাকে জানাতে হবে কিনা, এটা একটা প্রশ্ন, বিষয়টি জানতে চাই। অনেক ধন্যবাদ। যে এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, আমরা দেখি যে মাশাআল্লাহ বিয়ে উপলক্ষে মেয়ে বা যে ছেলে বিয়ে করে সে যে স্বর্ণ দিয়ে থাকে, তো সব মিলিয়ে একটা ভালো সম্পদ হয়ে যায়, কিন্তু তাদের আর্নিং সোর্স না থাকার কারণে হয়তো তারা সেইভাবে জাকাতটা আদায় করতে পারে না। তার পক্ষ থেকে তার মা দিয়ে দিচ্ছে। তার মা যদি দিতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু দেওয়ার আগে এটা মেয়েকে জানাতে হবে যে তোমার পক্ষ থেকে আমি জাকাত দিচ্ছি, এটা তাকে জানাতে হবে। এখন যিনি সাহিবুল মাল, সম্পদের মালিক, উনি নিজেই জানেন না যে ওনার জাকাত উনি কে দিয়ে দেয়, বা উনি আদৌ জাকাত ওনার দিতে হবে এটা অনেকেই জানেনই না। এই বিষয়টা ওনাদেরকে জানাতে হবে। যদি না জানানো হয় তাহলে এই জাকাতটা আদায় করবে না, কারণ এটা ওনার অনুমোদনের একটা ব্যাপার আছে। কারণ যিনি সম্পদের মালিক, তার পক্ষ থেকে কেউ আদায় করলে তার অনুমোদন লাগবে যে আপনি আমার পক্ষ থেকে আদায় করছেন, আমি আপনাকে অনুমতি দিলাম। জি, জাযাকাল্লাহ খাইর। এক ভাইয়ের 4 লক্ষ টাকা আছে, শুধুমাত্র 4 লক্ষ টাকা, অন্য কোনো টাকা নেই। এর মধ্যে 2 লক্ষ টাকা আমার হাওলাত দেয়া আছে। তাহলে এই ভাইয়ের জাকাতটা কিভাবে দিতে হবে? 4 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা তিনি আবার অন্য কাউকে ধার দিয়ে রেখেছেন, তার উপরে কি জাকাত ফরজ? মূল বিষয়টা হলো, যদি আমি ব্যক্তি বিশেষের কথা বলি, এখনো আমরা কোম্পানিতে যাচ্ছি না, কারণ আমি ভাইটার অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ আমাদের যে ভাই এখানে আসবেন খুবই একজন বিজ্ঞ ইসলামিক স্কলার, বাংলাদেশের খুব রিনাউন্ড পার্সন, ইসলামী অর্থনীতির উপর অনেক পড়াশোনা তার আছে, এই জন্য ওই ব্যাপারগুলো তার হাতে তুলে দিচ্ছি। ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হলো যে, মনে করুন আমি 4 লক্ষ টাকা আমার কাছে ছিল, আমি কাউকে 2 লক্ষ টাকা হাওলাত দিয়েছি। এখন আমার 4 লক্ষ টাকা জাকাত দিতে হবে কিনা? এই ক্ষেত্রে আমার জাকাতের ক্ষেত্রে যেটা হিসাব করতে হবে যে, ওই যে 2 লক্ষ টাকা যে দিয়েছি, আমি সেই 2 লক্ষ টাকা নিশ্চিতভাবে পাবো কিনা। যদি আমি নিশ্চিতভাবে পাবো, 2 লক্ষ টাকাই পাবো, যদি এটা আমি সুনিশ্চিত হতে পারি, তাহলে আপনি ওই হিসাব করে জাকাতটা দিয়ে দিতে পারেন। আর কি এই সময়ের মধ্যে পাবো? যদি ব্যাপারটা এমন হয় যে না, এই সময়ের মধ্যে আমি 2 লক্ষ টাকা পাবো না, আমি 20,000 টাকা পাবো, তাহলে আপনার হিসাবের মধ্যে আপনি 20,000 টাকা অ্যাড করবেন। আর যদি বিষয়টা এমন হয় যে ওনাকে তো দিছি, আর উনি বলছে ফরজে হাসানা তো দিয়েছেন, এখন তো চাওয়া যাবে না, এক ভাইকে আমি টাকা দেওয়ার পরে উনি আমার মাসালা দিচ্ছেন, ভাই ফরজে হাসানা দিচ্ছেন, যেই দিন দিতে পারবো ইনশাল্লাহ দিব, তা আমি বুঝছি যে ব্যাপারটা কি হতে পারে। তো যদি এমন হয়ে থাকে যে আপনি কাউকে ফরজে হাসানা দিয়েছেন, এখন উনি বললেন যে ভাই কবে দিব জানি না, তবে দিব, তো তাহলে আর আপনি হিসাবটা করবেন না, যখন পারবেন আপনি তখন হিসাব করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। পরিচিত অনেকে এমন থাকে যে তিনি নিজেও ধনী মানুষ, কিন্তু অন্য বন্ধুদের কাছে বলেন যে আমার এলাকার মসজিদের জন্য কিছু জাকাত দিয়ে। তো এটা এরকম চাওয়াটা কি ঠিক আছে কিনা? আর মসজিদের জন্য আদৌ জাকাত দেওয়া যায় কিনা? মসজিদের জন্য আসলে জাকাত দেওয়া যাবে না। আর কি জাকাত দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ওই যে 8টি খাতের কথা উল্লেখ করা হয়েছে সূরাতুত তাওবার 7 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা যে বলেছেন ওই 8টি খাতের বাইরে আসলে জাকাত দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয় হলো, যেমন মসজিদে আল্লাহর ঘরে জাকাত দেওয়া যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা, এই বংশধারার যদি কেউ থেকে থাকে, হ্যাঁ, যেটাকে আমরা সাইয়্যিদ বলে থাকি, সাইয়্যিদ মানে হলো নেতা, ওই বংশধারার যদি কেউ থেকে থাকে সত্যিকার আছে, তাহলে উনিও আসলে জাকাত খেতে পারবেন না। এটা মর্যাদা, এটা সম্মান। তো তারপরে যেমন মনে করেন সন্তান, সে তার মা বাবাকে জাকাত দিতে পারবে না। তার দায়িত্ব হলো মা বাবার ভরণ পোষণ, অর্থাৎ মা বাবার ভরণ পোষণ বা যার প্রতি যার ভরণ পোষণের দায়িত্ব আছে, সে তাকে জাকাত দিতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মসজিদের ওয়াশরুম না দেওয়া যাবে না, মসজিদের ওয়াশরুমের জন্য জাকাত দিবে না।
মসজিদের কোনো অংশে জাকাত ব্যবস্থা করা যায় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জাকাতের টাকা আপন বোন কিংবা বোনের বাচ্চাদেরকে দেওয়া যাবে কিনা, আর যদি দেওয়া যায় তাহলে তাদেরকে জানিয়ে দিতে হবে কিনা। আপন বোন বা বোনের বাচ্চাকে আপনি জাকাতের অর্থ থেকে তাকে দিতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। এখানে দুটো বিষয়, ইসলাম আসলে প্রত্যেকটা মানুষের অধিকার এবং তার সম্মানটাকে নিশ্চিত করেন। এই কারণে যদি ব্যাপারটা এমন হয় যে বোন যদি জানতে পারেন বা বোনকে যদি বলা হয় তোমাকে আমি জাকাত থেকে দিলাম, আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার বোন জাকাত পাওয়ার যোগ্য, ব্যাপারটা দেখেন, আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার বোন জাকাত পাওয়ার যোগ্য, কিন্তু ওনাকে যদি আমি বলি যে আমি আপনাকে জাকাত থেকে দিচ্ছি, এটা ওনার মনে একটা স্বাভাবিকভাবে ব্যক্তিত্বের একটা ব্যাপার হতে পারে, আপনার বলার দরকার নেই, আপনার তো ভেতরে নিয়ম আছে, এটাই আপনার জন্য। আর অন্য কাউকে দেওয়ার ক্ষেত্রে এটা নিশ্চিত হতে হবে যে আমি যাকে দিচ্ছি উনি জাকাতের যোগ্য কিনা। যদি জাকাতের যোগ্য হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ এটা জিজ্ঞেস করার দরকার নেই। আর যদি জাকাতের যোগ্য না হয়ে থাকে বা আপনার ভেতরে কোনো সংশয় থেকে থাকে, আপনি তখন জিজ্ঞেস করে নিতে পারেন। আপনার এই কথাটা নিশ্চয় আমি একটু বলতে চাই, সেটা হলো অনেক ভাই বোনকেই এমন দেখা যায় যে মসজিদে এসেছেন, মসজিদের খাদেম, সিকিউরিটি কিংবা মসজিদে কাজ করছেন এমন কাউকে কোনো কথা ছাড়াই, জিজ্ঞেস করা ছাড়াই উনি জাকাতের টাকা দিয়ে চলে গেলেন এবং ভাবলেন যে যেহেতু মসজিদে কাজ করে তো চিকিৎসা হিসেবে আমার জাকাতটা আদায় হয়ে যাচ্ছে। এটা আসলে কতটুকু ঠিক হবে? মূল কথা হলো যে আপনি সঠিক কথা বলেছেন যে আমাদের আসলে যাচাই বাছাইয়ের ব্যাপার আছে। আমরা যাচাই বাছাই না করে জাকাতটা দিব না। অবশ্যই আমাকে সুনিশ্চিত হতে হবে। যদি আমি নিশ্চিত হই যে তিনি জাকাতের যোগ্য, তাহলে আপনি জিজ্ঞেস না করলেও হবে। আর যদি আমি নিশ্চিত না হতে পারি, আমার ভেতরে না কোনো রকম সংশয় থাকে, সে যেই হোক না কেন, তখন আমি তাকে অবশ্যই জিজ্ঞেস করে নিব যে আপনি জাকাত পাওয়ার যোগ্য কিনা বা আপনার এই অবস্থার মধ্যে আছে কিনা। যেমন বিশেষ করে আমার সাইকেলের ব্যাপার আছে, তারপরে অরিমেনের ব্যাপার আছে, রিংগস্টের ব্যাপার আছে, এগুলো জেনে নিয়ে তারপরে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। একই কথা আমাদের বাসা বাড়িতে যারা কাজ করেন, যে সকল কাজের ছেলে, কাজের মেয়ে কিংবা আমাদের বাসা বাড়ি যারা পাহারা দেন, সিকিউরিটি গার্ড, তাদের ক্ষেত্রে একই কথা যে আমরা প্রথমে বিষয়টা নিশ্চিত হয়ে নেব, প্রয়োজনে তাদেরকে সুন্দরভাবে জিজ্ঞেস করব। আর তারা যদি নিজের থেকে চায় তাহলে দায়বদ্ধতা অনেকটাই কমে যায়, কিন্তু চাই নাই, কিন্তু আপনি নিজের থেকে দিয়ে দিচ্ছেন যে মনে হয় সে জাকাত খাওয়ার যোগ্য, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে জেনে নিতে হবে যে আসলে সে জাকাত খাওয়ার যোগ্য কিনা। পরবর্তী প্রশ্ন জানতে চেয়েছেন, আমি জাকাতের টাকা কোনো এক আত্মীয়ের মাধ্যমে গ্রামে পাঠালাম, যে আত্মীয়কে উক্ত টাকা বা তার কিছু অংশ, যার আত্মীয়কে আমি টাকা দেওয়ার জন্য পাঠিয়েছি, উনি সে টাকা পরিপূর্ণ না দিয়ে কিছু টাকা রেখে দিয়েছেন, সেটা আবার উনি ধানের সিজনে কাজ করিয়েছেন, তারপরে সেখানে লেবাররা যে কাজ করেছে ওই লেবারদের পারিশ্রমিক হিসেবে এই জাকাতের টাকা কাজে লাগিয়ে দিয়েছেন, সেটা কি জায়েজ হবে কিনা? আসলে আমরা তো বুঝতেই পারছি যে আসলে উনি কাজটা কি করেছেন, কত বুদ্ধিমান, দেখছেন? না, এটা তো সম্পূর্ণ উনি হারাম কাজ করেছেন এবং এটা তো কোনোভাবেই ওনার জায়েজ হয়নি, এটা হারাম। আমরা এমনও পেয়েছি আর কি, আমি এমনও পেয়েছি যে আপনার জাকাতের টাকা নিয়ে তারপরে সুদে লাগায়, সুদে লাগিয়ে ওইখান থেকে আবার পুরো বছর সুদ খায়। বছরে একবার যায়, গিয়ে জাকাত নেয়, নিয়ে ওটা সুদে লাগায়, ওইখান থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, সে মনে করে এটা ভালো একটা রাস্তা। কোন জমি যদি কেউ কিনে, দেখা গেল তার টাকা নাই কিন্তু জমি আছে, তাহলে তার জাকাত আসবে কিনা শুধুমাত্র জমির উপরে? জি, জমির দুটো বিষয় থাকতে পারে।
একটা হলো যে উনি পার্সোনালি ভাবে কিনে রেখেছেন, হয়তো ভবিষ্যতে কিছু একটা করবেন নাকি, ব্যবসার উদ্দেশ্যে না, অর্থাৎ এটাকে প্রোডাক্ট হিসাবে উনি এটাকে কেনেন নাই। যদি উনি নিজের ব্যবহারের জন্য হয়তো এখানে ভবন নির্মাণ করবেন, ক্ষেত খামার করবেন, খামার করবেন ইত্যাদি অনেক কিছু, কিন্তু বিক্রির নিয়তে কেনেন নেই, অর্থাৎ এটাকে প্রোডাক্ট হিসাবে উনি কেনেন নেই, তাহলে এটার উপর যাকাত আসবে না। কিন্তু যদি তিনি প্রোডাক্ট হিসাবে ল্যান্ডটা কিনে থাকেন, তাহলে ওটার উপরে হিসাব করে, অর্থাৎ বিক্রয় মূল্য হিসাব করে যাকাত নির্ণয় করে যাকাত দিতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সংশ্লিষ্ট প্রশ্ন যে একজন ভাই তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন, কিন্তু উনি যেহেতু জানেন যে জমি কিনলে আর যাকাত দেওয়া লাগবে না, তো রমজানের 1 তারিখে তিনি যাকাতের হিসাব করে থাকেন সাধারণত। তো দেখা গেল যে শাবান মাসের 15 তারিখে গিয়ে উনি ল্যান্ড কিনে নিঃস্ব হয়ে বসে থাকলেন। 1 তারিখ পার হওয়ার পরে তিনি আবার জমিগুলো বিক্রি করে তার অ্যাকাউন্ট ভরে নিলেন, সেক্ষেত্রে আসলে কি হবে, যাকাত হবে কিনা? আসলে আমরা তো এতটুকু জানি, সেদিন আমাদের একজন বড় ভাই বলছিলেন যে কোনো একটা অফিসে যাওয়ার পরে উনি খুব সহজ সরল ভাবে ব্যবসা করছিলেন। তো যাই হোক, ব্যবসার ক্ষেত্রে যে 2 ধরনের খাতা মেনটেন করতে হয়, তো ওই অফিসে তাকে বলছিল যে আপনি 2 ধরনের খাতা মেনটেন করেন নাই কেন, আপনি সব একই খাতায় তুলছেন কেন, ওনাকে এইভাবে বলা হয়েছে। তো আমরা দেখি যে দেশীয় আইনের প্রেক্ষাপটে ফাঁকফোকর তালাশ করে বের হওয়ার জন্য 2 ধরনের খাতা মেনটেন করি, কিন্তু আসলে শরিয়ায় এটার কোনো স্কোপ নাই। কিছু কিছু ক্ষেত্র আছে যেটা বাহ্যিকভাবে হয়তো সে রেয়াত পাবে, যে সে যেভাবে আপনি যেটা বলেছেন এইভাবে করলে তার উপর যাকাত আসবে না, কিন্তু সে আসলে সে নিজে ক্ষতিগ্রস্ত করলো, কারণ সে তার এমন মালিককে ফাঁকি দেবার চেষ্টা করলো যেই মালিক তাকে বলেছেন যে তুমি যদি এইভাবে আদায় করতে পারো তাহলে আমি তোমার সম্পদের প্রবৃদ্ধি দান করবো। তো উনি আসলে করেছেন, উনি বাহ্যিকভাবে হয়তো ওনার যাকাত আসবে না, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই ওনাকে দাঁড়াতে হবে, এবং আল্লাহ তাআলা সেই দিন তাকে ধরবেন, হেফাজত করবেন। এই প্রশ্নটা আসলে আমার ভাইয়াকেও করা হয়েছিল, তো ভাইয়ের সাথে তারা একটা উত্তর দিয়েছিলেন যে আপনি বুদ্ধি করেছেন ভালো কথা, একটু সাবধানে করবেন, আল্লাহ যেন ব্যাপারটা বুঝতে না পারে। অসাধারণ অসাধারণ উত্তর দেওয়া হয়েছিল। তো পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার গহনার ওজন 6.5 ভরি, এর সাথে আমার নাবালক ছেলে মেয়েদের কিছু গহনা আছে, সব গহনা একত্রে করলে 7.5 ভরি পার হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমার করণীয় কি? বাচ্চাদের গুলোও কি যাকাত দিতে হবে নাকি কারোর উপরে যাকাত আসবে না? যদি বাচ্চার গহনাটা বাচ্চার আর কি মালিকানায় থাকে, অর্থাৎ বাচ্চার জন্য নির্ধারিত থাকে আর আপনারটা আলাদা থাকে, তাহলে এটা দিতে হবে না, কিন্তু দিলে এটা উত্তম হবে। আবারও বলছি, যদি বাচ্চাটা নির্ধারিত হয়ে থাকে, এটা বাচ্চাটা বাচ্চার, এটা ওর জন্য, এটা ও ইউজ করবে, ওর মালিকানায়, কিন্তু আপনার কাছে গচ্ছিত রাখা হয়েছে, তাহলে এটা দিতে হবে না, কিন্তু দিলে আপনার জন্য উত্তম। কিন্তু যদি এমন হয় যে দিয়েছে বাচ্চাকে, অনেক সময় এমন হয় না যে উপহার বাচ্চাকে দেওয়া হয়েছে, কিন্তু এটা মাশাআল্লাহ বাচ্চার মাই এখন ইউজ করছেন, যে ও ছোট মানুষ, ও আর কি ইউজ করবে, তাহলে আপনি এই টোটালটা ধরে যাকাতটা দিয়ে দেবেন। এই আপনার এই প্রশ্নের উত্তর থেকে আরো একটি বিষয় আমরা জানতে পারলাম যে নাবালকের সম্পদে যাকাত আসে না। নাবালক অনেক বাচ্চারা থাকে যাদের আমরা অনেক সময় অনেক টাকা পয়সা তাদের অ্যাকাউন্টে রেখে দিই। আসলে এইভাবে ভালোভাবে বলা যাবে না, কারণ হলো যে যদি নাবালকের সম্পদ, যদি নাবালক যদি সাহেবুল মাল হয়, তাহলে তার পক্ষ থেকে যাকাত আদায় করা হবে, একজন ওলি হয়ে উনি যাকাতটা আদায় করবেন, যাকাত দিতে হবে। একটা প্রশ্ন, সেটা হলো অনেক ভাইরাই আছেন যে অগ্রিম যাকাত দিয়ে দেন, মানে তিনি এবছর কোনো সমস্যা দেশের মধ্যে কিংবা কোথাও কোনো সমস্যা হয়েছে,
তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে তার আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মেহমান এসেছেন, আমরা ওনাদের থেকে প্রশ্ন নিব। যেটি বলছিলাম যে অগ্রিম যাকাত উনি আদায় করে দিয়েছেন এবং সেটা পরবর্তীতে হিসাব করে দেখলেন যে তার এই বছরের যে পরিমাণ যাকাত আসে সেটা ক্রস করে চলে গেছে। এক্ষেত্রে তিনি কি করতে পারেন? পরবর্তী বছরের জন্য কি গণনা করতে পারবেন নাকি দাম করে দিতে হবে তাকে? তিনি যদি এমন করে থাকে যে তিনি অগ্রিম যাকাত দিয়েছেন এবং মার্শাল্লাহ এত পরিমাণে দিয়েছেন যে এটা ক্রস করেছেন, তিনি চাইলে ওনার নিয়তের উপরেই যে উনি যদি এটা মনে করেন যে ইনশাআল্লাহ যা অতিরিক্ত হয়েছে এটা নফল আমার সাদাকা, সেটাও হবে। আর যদি উনি মনে করেন যে না এটা আমার অগ্রিম যাকাত হিসেবে বিবেচ্য হবে, তাহলে পরবর্তী বছরের অগ্রিম যাকাত হিসেবে এটা কর্তব্য হবে। আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আরেকজন অতিথি আসছেন, মৌলানা সাজ্জাদুর রহমান সাহেব। তিনিও ইসলামিক ইকোনমিক্সের একজন ছাত্র। তো আমরা ভাইয়ের কাছ থেকেও কিছু প্রশ্নের উত্তর এখন জানবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের আব্দুল্লাহ মাসুদ ভাই তিনি পথেই আছেন, ওনার সাথে আমার কথা হয়েছে। তো ইনশাআল্লাহ উনি কাছাকাছি আছেন, উনিও চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে মেহমান এসে গেছেন, তো আমরা মেহমানের কাছ থেকে ওই প্রশ্ন জেনে নেব ইনশাআল্লাহ। ভবন নির্মাণে ব্যবসায়ীদের অবিকৃত নির্মাণাধীন ফ্ল্যাটের উপর যাকাত প্রযোজ্য হলে কিভাবে মূল্য নির্ধারণ করা হবে? আমি আবার বলছি, ভবন নির্মাণ ব্যবসায়ীদের মানে ডেভেলপ কোম্পানি যারা আছেন তাদের অবিকৃত নির্মাণাধীন ফ্ল্যাট, অনেকগুলো ফ্ল্যাট আছে যেগুলো এখনো বিক্রি হচ্ছে না, এটার উপরে যাকাত প্রযোজ্য কিনা? যদি প্রযোজ্য হয় তাহলে সেটা কিভাবে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। আমরা জানি যে যাকাতেবল অ্যাসেট যেগুলো, এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যের উপর যাকাত আসে। তো এটা বিক্রি হোক বা না হোক, এটা তো আপনার ব্যবসার উদ্দেশ্যে আপনি নির্মাণ করেছেন, এজন্য এটা যাকাতেবল অ্যাসেট হিসেবে গণ্য হবে এবং এটা যাকাত দিতে হবে। যদি আপনার আর কোনো কিছু না থাকে তাহলে আপনি স্বর্ণের যে নেশাব আছে, স্বর্ণের নেশাব 7.5 ভরি, এটার মূল্য হিসেবে আপনি যাকাত দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, আমার একটি ব্যবসা আছে, গত কয়েক বছর যাবৎ লোকসান হচ্ছে। কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, অন্যান্য খরচ দেওয়ার পরে প্রতি বছর মূলধন ঘাটতি হচ্ছে। বর্তমানে মূলধন পুঁজি আছে, তার মধ্যে আত্মীয়দের থেকে নেওয়া ঋণও রয়েছে। আসলে এরকম একটা পরিস্থিতিতে তার মূলধনের চাইতে ঋণের পরিমাণ বেশি, এখন তিনি কিভাবে যাকাত দিবেন? জি, সুন্দর প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছেন। ঋণ এটার একটা বিস্তারিত গাইডলাইন আছে। ঋণ কিছু মাইনাস হয় আর কিছু মাইনাস হয় না। কোন ক্ষেত্রে মাইনাস হয়, কোন ক্ষেত্রে মাইনাস হয় না, এটা আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকা উচিত। এখানে তো একটা সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন এসেছে, ব্যবসা। ঋণ একটা হচ্ছে মৌলিক কাজে ঋণ নেওয়া। উদাহরণস্বরূপ আপনার বাড়ি তৈরি করার জন্য, আপনার বাড়ি নেই, শুধু একটি বাড়ি আপনি তৈরি করার জন্য আপনি ঋণ করেছেন, এগুলো মাইনাস হয়। ব্যক্তিগত প্রয়োজন, এই কারণে যদি ঋণ হয় এটা মাইনাস হয়। কিন্তু শিল্প প্রয়োজন যেগুলো, ব্যবসার উদ্দেশ্যে ঋণ, এগুলো সব ক্ষেত্রে মাইনাস হয় না। কোন ক্ষেত্রে মাইনাস হয়, কোন ক্ষেত্রে হয় না, এটা হচ্ছে দেখতে হবে যে আপনি যে টাকা, উদাহরণস্বরূপ আপনার একটা ফ্রিজের একটা দোকান আছে, এখানে আপনি 5 লক্ষ টাকা পণ্যের জন্য আপনি ঋণ করলেন, 5 লক্ষ টাকা। তো এই ঋণ কিনে আপনি কি করছেন? আপনি ফ্রিজ কিনছেন, যেটা যাকাতযোগ্য সম্পদ। এজন্য এই ঋণটা মাইনাস হবে না। কারণ এভাবে যদি ঋণ মাইনাস হওয়া শুরু করে, তাহলে বড় বড় শিল্পপতিরাই বেশি যাকাতযোগ্য হয়ে যাবে। যারা বড় বড় শিল্পপতি, সবারই তো লোন আছে বড় বড়,
তো এটা যদি ব্যবসার উদ্দেশ্যে ঋণ হয় তাহলে এটা মাইনাস হবে না, আর যদি ব্যবসার উদ্দেশ্যে না হয় তাহলে এটা মাইনাস হবে। মৌলিক প্রয়োজন শর্ত। আশা করি বুঝতে পেরেছি। আমার স্ত্রীর গহনা আছে, আগে আমি গহনার যাকাত আদায় করতাম, বর্তমানে স্ত্রীর নিজের আয় আছে, ভাড়া পায়, এখন সে নিজে যাকাত আদায় করে। এখন স্ত্রীর গহনার জন্য যে যাকাত হয় সেটা কে আদায় করবে? সুন্দর প্রশ্ন। তো এটা একটা সহজ ভাবেই বলি, যাকাত কিন্তু একটা ইবাদত, তো যার ইবাদত তার করতে হবে। সুতরাং সম্পদ যার, যাকাতও তার। স্বামী স্ত্রী হিসাব কয়জনের? হিসাব কি এক না দুই? নামাজ কি একজন না দুইজন? দুইজনের। সুতরাং যাকাত যেহেতু ইবাদত, এজন্য স্ত্রীর হিসাব স্ত্রী। আমি অনেক ক্ষেত্রে আমাদের কাছে এরকম কোশ্চেন আসে যে স্বামী স্ত্রী সব দুইজনই চাকরি করে, দুইজনই স্বাবলম্বী, দুইজনের নেশাব আছে, কিন্তু দুইজন মিলে একটা কোরবানি দেয়, দুইজন মিলে একটা যাকাত দেয়, তাহলে কিন্তু হবে না। স্ত্রীর উপর যদি নেশাব আসে, নেশাবের যে নির্ধারিত যেটা যেই অ্যামাউন্ট আছে, লট আছে, ওইটা আসার পর তার উপর ভিন্ন হিসাব। স্ত্রীর যাকাত সে দিবে, স্বামীর যাকাত স্বামী দিবে। কিন্তু যদি স্বামী দিয়ে দেয় তার অনুমতি সাপেক্ষ, এটা হয়ে যাবে, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন স্বর্ণ ব্যবসায়ী, আমাদের লিমিটেড কোম্পানি স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। এই কোম্পানিতে 6 জন অংশীদার, আমি তাতে 25% বেশি শেয়ারের মালিক। আমাদের ব্যবসার জন্য যে স্বর্ণ আছে তা কিভাবে যাকাত দিতে হবে? এটা তো আমাদের কাছে ক্লিয়ার যে যেহেতু সে ব্যবসা করে, আর ব্যবসার উপর এটা যাকাতের বলেছে, তো এই জন্য ওনার যে শেয়ার আছে 2.5% এখানে লেখা আছে, তো 2.5% হিসাব করে উদাহরণস্বরূপ যদি 1 কোটি টাকা হয়, তাহলে এই 1 কোটি টাকার যাকাত ওনার অন্যান্য সম্পদের সাথে মিলিয়ে যাকাত হবে। উদাহরণস্বরূপ তার আরো 1 কোটি টাকা আছে, তাহলে মোট 2 কোটি টাকার যাকাত উনি দিবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? কোম্পানির যাকাত সবাই মিলেও দেওয়া যায়, সমস্যা নেই। যেমন 5 জন শেয়ার হোল্ডার আছেন, তো 5 জন মিলে যদি দিতে পারেন এটা হবে, কিন্তু কোম্পানির উপর যাকাত আসে না। যার যার হিসাব ভিন্ন ভিন্ন, যার যতটুকু শেয়ার আছে কতটুকু সে যাকাত আদায় করবে। পরবর্তী প্রশ্ন। যদি আমাদের ব্যবসা সম্পূর্ণ স্বর্ণের যাকাত দিতে হয়, তাতে দেখা যায় আমাদের মুনাফার থেকে স্বর্ণের যাকাতের পরিমাণ কোনো কোনো বছর বেশি হয়ে যায়, তাতে আমাদের কোম্পানির মূলধন কমতে থাকবে। এর কারণে আমাদের বাকি অংশীদারগণ যদি একথা বলেন যে ব্যবসার স্বর্ণের যাকাত নাই, ব্যবসার স্বর্ণের যাকাত নাই, অথবা তারা কেউ এই স্বর্ণের যাকাত দিতে রাজি না হয়, তাহলে আমার করণীয় কি? করণীয় হচ্ছে, এক নম্বর তো ওনার যে প্রথম প্রশ্নটা বা প্রথম কথাটা যে ব্যবসার স্বর্ণের উপর যাকাত নেই, এটা টোটালি এটা ভুল। যাকাত অবশ্যই এটা যাকাত দিতে হবে। স্বর্ণ তো যেটা মা বোনরা পরিধান করে এটার উপরই তো যাকাত। তো ব্যবসা তো হলে এটা দুই সাইড থেকে যাকাত যোগ্য হবে। এটা যাকাত যেমন অ্যাসেটের মধ্যে পড়বে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনারা যদি যাকাত না দিতে চায় এটা তো কোনো সমস্যা নেই। আপনার সেই কোম্পানিতে যে শেয়ার আছে সেটা আপনি হিসাব করে আপনি পৃথকভাবে যাকাত দিবেন, এটা আপনার দায় আদায় হয়ে যাবে, সমস্যা নেই। অন্যের হিসাব আপনার উপরে আসবে না। আরেকটা প্রশ্ন, তার হচ্ছে যাকাতের যে 8টা খাত রয়েছে, এই 8টা খাতের মধ্যে একটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। তো ফি সাবিলিল্লাহ বলতে আসলে কি বোঝায়? আমরা যেটা জানি যে এটা জিহাদের ময়দানে যারা কাজ করতেছেন তারা এটা বলতেন। এটা কি আসলে তাদের ক্ষেত্রেই শুধু, নাকি দিন প্রচারের সহ আরো যত ফি সাবিলিল্লাহ খাত রয়েছে সবগুলো এর অন্তর্ভুক্ত? কুরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আমরা তারা এই বিষয়টি উল্লেখ করেছেন যে যাকাতের খাত কারা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। এখানে ওয়া ফি সাবিলিল্লাহ একটা আছে। তো এখানে সংখ্যাগরিষ্ঠ ইসলামিক স্কলারদের মধ্যে ফি সাবিলিল্লাহ এটা হচ্ছে মুজাহিদিন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে। জিহাদে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা পয়সা দরকার, সেই টাকা সেই অর্থ তাদের নেই, তো তাদেরকে এটা দেওয়া যায়, এটা জিহাদ। অনেকে বলেছেন যে যারা হাজি আছে, হজ করতে যাচ্ছেন,
পথে তাদের কাছে মানে টাকা শূন্য হয়ে গেছে। এটা আসলে আমাদের সমাজে এটা কম, কারণ এখন আমাদের বিকাশ আছে, অনেক সিস্টেম আছে টাকা পাঠানোর। এটা তো হচ্ছে আগের সুরত, যেক্ষেত্রে তখন আপনার ট্রানজেকশনের সিস্টেম ততটা ডেভেলপ ছিল না। তো এখন যেহেতু আপনি যে কোনো ভাবে টাকা পাঠাতে পারেন, তো ওইভাবে দেওয়া যেতে পারে, সমস্যা নেই। এটা মুজাহিদিনরা আসবে এবং যারা দিনের খেদমত করতেছে তারা যদি ফকির হয়, ফকির এখানে মূল যে শর্তটা আপনারা মনে রাখবেন যে যাকাত যে তাকে দেওয়া হবে, অন্যতম শর্ত হচ্ছে তার কাছে নেশাব না থাকতে হবে। নেশাব 84,000 টাকা, 84,000 টাকা পরিমাণ টাকা, স্বর্ণ রূপা, নগদ ক্যাশ, ব্যবসায়িক পণ্য না থাকতে হবে। এই নেশাবটা না থাকা এটা শর্ত, সব জায়গায় এই শর্ত। যে মুজাহিদ তার জন্য শর্ত, কিন্তু একজন ধনী মুজাহিদকে যাকাত দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? তো ফি সাবিলিল্লাহ হোক আর যেই খাতি হোক, সব খাতি আমাদের ইসলামী স্কলারদের মতে অন্যতম শর্ত হচ্ছে নেশাব না থাকতে হবে। নেশাব না থাকার কিন্তু একটা ব্যাখ্যা আছে। নেশাব একটা হচ্ছে 84,000 টাকা নগদ ক্যাশ, ব্যবসায়িক পণ্য অথবা স্বর্ণরূপা, এটা একটা। আরেকটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ 84,000 টাকা মূল্যের না থাকা। যেমন একজনের কাছে ক্যাশ নেই, কিন্তু তার গুলশানে একটা বাড়ি আছে আর একটা আছে ধানমন্ডি। তো মানুষের প্রয়োজনীয় বাড়ি কয়টা? একটা। তো আরেকটা কিন্তু তার অতিরিক্ত। এই অতিরিক্ত বাড়ির উপর যাকাত আসবে না ঠিক, কিন্তু সে যাকাত খেতে পারবে না, কারণ অতিরিক্ত 84,000 টাকা মূল্যের সম্পদ তার আছে। এই যে আমি যে কথাটা বললাম যে অতিরিক্ত 84,000 টাকা পরিমাণ সম্পদ যার আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, মা বাবা মৃত্যুবরণ করে কয়েক বছর পূর্বে ছেলে মেয়েদের যৌথ ব্যবসা থেকে বাবা মাকে মাসে হাত খরচের জন্য টাকা দিত, এখনো দিচ্ছে, সেই টাকা জমা হচ্ছে, সেই টাকা থেকে বাবা মার নামে প্রতি বছর কি লিখছে বোঝা যাচ্ছে না, তারপর ওই ফান্ডে কিছু টাকা জমা আছে। মোট কথা ছেলে মেয়েরা মা বাবাকে খরচের জন্য কিছু টাকা দেয়, যে টাকাটা জমা আছে মা বাবা খরচ করার পরে, যেটা তাদের অন্য মেয়েদের বিয়ে শাদীর জন্য রেখে দেওয়া হয়েছে। এবং এই টাকার জায়গাতে কি হয়েছে? প্রশ্ন থেকে যেটা বোঝা যাচ্ছে, আমার মনে হয় যে এই যাকাতের টাকাটা ভাই বোন বা অন্য কেউ খেতে পারবে কিনা, এটা যদি প্রশ্ন হয়, তো এখানে তো একটা বিষয় আছে যে যাকাত কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না। যাকাত এটাকে আরবিতে উসুল এবং ফুরু বলে, অর্থাৎ বাবা, বাবার বাবা, পরদাদা, এইভাবে উপরের দিকে। আরেকটা হচ্ছে নিচের দিকে, ছেলে, ছেলের ছেলে, মেয়ে, মেয়ের মেয়ে, নাতি, পুতি, নিচের দিকে। তো এই দুই দিক থেকে উপরের দিকেও দেওয়া যায় না, নিচের দিকেও দেওয়া যায় না, তাহলে আদায় হবে না। মা বাবা সন্তানকে যাকাত দেওয়া যায় না। তদরূপ ভাবে স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবে না। কিন্তু এই শ্রেণী ছাড়া আর বাকি যারা আছে, ডানে বামে ভাই বোন, খালা, মামা, ফুপু, আত্মীয় স্বজন, সবাইকে যাকাত দেওয়া যাবে। এমনকি নিজের মেয়ের জামাইকে দেওয়া যাবে, নিজের ছেলের বউকে দেওয়া যাবে। তার মানে কি হলো, যে আপনার ছেলেকে যদি যাকাত দিতে মনে চায়, মানে ছেলে খুব গরিব, সে চলতে পারছে না একান্ত, তাহলে আপনি কৌশল করে আপনার ছেলের স্ত্রীকে আপনি দিতে পারেন, ছেলেকে তো দেওয়া যাবে না। এটা একটা সুরত হতে পারে। আশা করি বুঝতে পারছি। এখানে এই যে প্রশ্নটা ছিল, তা হলো ছেলেরা মিলে মা বাবার খরচের জন্য একটা ফান্ড ক্রিয়েট করেছে, সেই ফান্ডে মা বাবা প্রয়োজনের সময় অন্য ছেলেদের জন্য খরচ করে থাকে, কিন্তু সেই ফান্ডে যে টাকা জমে গেছে সেটা 1 বছর অলরেডি অতিক্রান্ত হয়েছে, যেটা 84,000-এর বেশি। এই টাকাটার যাকাত তারা কিভাবে দেবে, সেই বিষয়টা জানতে চেয়েছি। সবাই মিলে দিয়েছে, কিন্তু এটা মা বাবার খরচের জন্য তারা নির্দিষ্ট করেছে। এখন বলা যায় যে মা বাবা আছে, মা বাবা জীবিত, মা বাবা যদি জীবিত থাকে তাহলে তো এই টাকাটা মূলত সন্তানরা মা বাবাকে গিফট করেছে, এটার মালিক মা বাবা। তো আনুপাতিক হারে ভাগ হবে। যদি বাবা যে পরিমাণ খরচ নেন, মা যে পরিমাণ খরচ নেন, সেটা তার হয়ে যাবে। তো তার হয়ে ওই সম্পদের যাকাত যদি সেটা যদি যাকাতের নেশাব হয়, তাহলে বাবা দিবে, মা দিবে।
সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন এসেছে, যে প্রশ্ন একটু আগে করা হয়েছিল, যে যাকাতের টাকা দ্বারা ধর্মীয় কোনো কাজ, মসজিদের উন্নয়ন কিংবা দিন প্রচার, টেলিভিশনে জাকাত দেওয়া, এগুলো করা যাবে কি? সুন্দর প্রশ্ন, প্রশ্ন। যাকাতের মূল প্রিন্সিপাল একটা হচ্ছে যে যাকাত কাকে দেওয়া যাবে, এটা কিন্তু সূরা তাওবার 60 নম্বর আয়াতে আমি যেটা বলেছি, সেখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির মিসকিন অর্থাৎ যার কাছে 84,000 টাকা পরিমাণ অতিরিক্ত নেই, শুধু কিন্তু টাকা না, নগদ ক্যাশ, ব্যবসায়িক পণ্য সব মিলে, এরকম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। এছাড়া অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না। সুতরাং মসজিদের নির্মাণ কাজ, এখানে আপনারা খেয়াল করেছেন যে কুরআনুল কারীমের যত জায়গায় যাকাতের কথা বলা হয়েছে সেখানে সাদাকা, সাদাকা একটা শব্দ এসেছে। ইসলামিক স্কলাররা বলেছেন যে সাদাকা যেহেতু এজন্য মালিক বানিয়ে দেওয়া শর্ত, সুতরাং যেই সমস্ত জায়গায় মালিক বানিয়ে দেওয়া যায় সেখানে যাকাত দেওয়া যাবে, আর যেখানে মালিক বানিয়ে দেওয়া যায় না, উদাহরণস্বরূপ মসজিদ, মসজিদের মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আছেন, মানে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এরকম দেখা যায় আল্লাহকে আমরা দিতে পারি হাতে, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ করতে পারি, বাস আল্লাহ তাআলাকে মালিক বানিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। এজন্য মসজিদের মালিক যেহেতু আল্লাহ, কোনো মানুষ না, এই জন্য মসজিদে যাকাত দেওয়া যাবে না। মাদ্রাসার উন্নয়ন কাজেও যাকাত দেওয়া যাবে না, কারণ মাদ্রাসার মালিককে কোনো ব্যক্তি না। কিন্তু মাদ্রাসার যে গরিব ছাত্ররা আছে, স্টুডেন্ট, তারা যদি ফকির হয়, তারা যদি ওই লেভেলের হয়, নেশাব পরিমাণ সম্পদ তাদের না থাকে, তাহলে তাদেরকে দেওয়া যাবে। ঠিক তদ্রুপভাবে প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। প্রতিষ্ঠানের যারা আছেন ফকির মিসকিন, যারা এখানে সেবা নেন, উদাহরণস্বরূপ একটা হাসপাতাল আমরা চিন্তা করতে পারি, হাসপাতালে যাকাত কালেক্ট হয়, তো এই কালেক্ট হওয়ার পর এটা যদি তারা সঠিকভাবে, যারা গরিব আছে, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদেরকে যদি মালিক বানিয়ে দেওয়া যায়, এমন প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে তারা শৃঙ্খলভাবে তারা তাদের হাতে পৌঁছে দিবে, এমন প্রতিষ্ঠানে দেওয়া যাবে। কিন্তু এখানে প্রতিষ্ঠানকে যাকাত না, এখানে যাকাত দেওয়া হচ্ছে কাদেরকে? ব্যক্তিকে, গরিবদেরকে। বাকি তারা এটা নিয়ন্ত্রণ করছে, তারা গরিবদের হাতে পৌঁছে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, নিজস্ব জমিতে কিছু ফ্ল্যাট বিক্রয়ের জন্য এবং কিছু ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। অদ্যাবধি 108টি ফ্ল্যাটের মধ্যে 36টি কাজ সম্পন্ন, এর মধ্যে 24টি ফ্ল্যাট বিক্রয় করা হয়েছে। বিক্রয় মূল্য 60% টাকা পাওয়া গেছে। বাকি ফ্ল্যাটের কাজ শেষ হতে আরো 2 থেকে 2.5 বছর সময় লাগবে। 108টি ফ্ল্যাটের মধ্যে 40টি ভাড়া দেওয়ার জন্য, বাকি 68টি ফ্ল্যাট বিক্রয়ের জন্য। এখানে যাকাতটা কিভাবে দেওয়া হবে? তো আমি আগেই বলেছি যে যাকাত এবং এসেট যেগুলো, এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসায়িক পণ্য। এই ফ্ল্যাটগুলো যদি ব্যবসার উদ্দেশ্যে তৈরি হয় তাহলে এটা যাকাতযোগ্য হিসেবে গণ্য হবে। আর যদি এটা ভাড়ার জন্য হয়, ভাড়ার জন্য হলে কিন্তু এটা যাকাতযোগ্য সম্পদ না, যত এটা মূল্যবান হোক না কেন। কিন্তু ভাড়া যদি আসে, ওই ভাড়া যদি নেশাব পরিমাণ হয় সেটা ভিন্নভাবে হবে, কিন্তু ফুল অ্যামাউন্টের উপর হবে না। আর আরেকটা বিষয় আসে যে কিছু বিক্রি হয়েছে, কিছু বিক্রি হয়নি, যেহেতু এটা যাকাতযোগ্য সম্পদ, এজন্য এটার উপর যাকাত হবে। যেটা বিক্রি হয়েছে, বাকি যদি পেমেন্ট থাকে, পেমেন্টের উপরেও আসবে, যাকাত আসবে। আশা করি বুঝতে পেরেছি। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের মধ্যে আব্দুল্লাহ মাসুম ভাই, হযরত মাওলানা আব্দুল্লাহ মাসুম ভাই এসে উপস্থিত হয়েছেন। মারহাবা। আমরা ভাইয়ের কাছে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পরের প্রশ্নগুলো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। অনেক কষ্ট করে আমাদের মেহমানগণ এসেছেন, আমরাও ধৈর্য ধরে রমজান মাসে বসে আছি। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমিন। প্রথমেই আমাদের ভাইজানের কাছে জানতে চাইবো যে আমাদের অনেকেরই কোম্পানির শেয়ার রয়েছে, অনেকে শেয়ার বিজনেস করেন, তো টোটালি শেয়ার বিজনেসের যে যাকাত, এটা পরিপূর্ণভাবে আপনার কাছে আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন এবং একই সাথে গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সময়ের সাথে আমাদের যে ইকোনমিক্স লাইফস্টাইল এর সাথে অনেক বেশি রিলেভেন্ট। স্টক বা কর্পোরেট যাকাত সেটি আসলে কি এবং কিভাবে হিসাব করতে হয়। কিছুদিন আগে আমি একটা কোম্পানির সিইও কে বলেছিলাম যে আপনাদের কোম্পানির যে কর্পোরেট যাকাত আদায় করা দরকার। উনি আকাশ থেকে বললেন যে কর্পোরেট যাকাত এই শব্দটি মাত্র শুনলাম। আমরা তো সারা জীবন ইন্ডিভিজুয়ালি যাকাত ক্যালকুলেট করি, বাট এজ এ কর্পোরেট যাকাত ক্যালকুলেট করার যে কনসেপ্ট এটি বাংলাদেশে এখনো অনেক পিছিয়ে। দুটি বিষয়, একটি হলো কর্পোরেট যাকাত কনসেপ্ট কি এবং কিভাবে সেটি হিসাব করতে হয়, আর দ্বিতীয় হলো কর্পোরেট যাকাতের গুরুত্বপূর্ণ অংশ হলো স্টক বা শেয়ারের যাকাত, সেটি আসলে কিভাবে হিসাব করতে হয়। প্রথম কথা হলো যাকাত আসলে আসে হলো ব্যক্তির উপর। ব্যক্তি মুসলিম হতে হবে এবং তার সার্টেন অ্যাসেট থাকতে হবে এবং সেই সার্টেন অ্যাসেট সার্টেন ডেজ যখন অতিক্রম করবে দেন একটা সার্টেন অ্যামাউন্ট, তিনটা সার্টেন, সেটি ব্যক্তির সাথে সম্পৃক্ত। এখন কথা হলো কোম্পানি কি ব্যক্তি? ইন টার্ম অফ লিগ্যাল স্ট্যাটাস একটা মত হলো যে কোম্পানি একটা লিগ্যাল এন্টিটি, তো তাকে ব্যক্তি হিসেবে কনসিডার করা যায়। তবে এই মতটি খুব একটা অগ্রগণ্য নয়। যে মতটি পরবর্তীতে অনেক বেশি স্কলারলি অ্যাড্রেস করা হয় সেটা হলো কোম্পানির উপর যাকাত কখন আসে, এজন্য একটা সুনির্দিষ্ট মেথড অ্যাপ্লাই করতে হয়। সেই মেথডটা কি? যারা আসলে বিওডি মেম্বার্স আছেন, বিওডি মেম্বার্সরা কোম্পানিকে এম্পাওয়ার করবে, তুমি আমাদের যাকাত ক্যালকুলেট করতে পারো। এই এম্পাওয়ার করার যে ওয়ে, সেই ওয়েটা কয়েকবার হয়। নাম্বার ওয়ান, ল অফ ল্যান্ড। আপনার দেশের আইন বলে দিয়েছে কোম্পানিকে যাকাত করতে হবে, কোম্পানি যাকাত দিতে হবে। ফর এক্সাম্পল, কুয়েতে, সৌদি এবং আরো কয়েকটা দেশে কোম্পানি যা তার নেট প্রফিট হবে ইয়ারলি এর একটা অংশ কুয়েতে আপনার 2%, বাকি দেশে নিজে আদায় করবে। অন্যান্য দেশে সেটা পুরোটা অর্থাৎ 2.5% সেটা সরকারকে দিয়ে দিতে হবে। এটা বাই ল সেখানে অব্লিগেশন আছে। এটা একটা প্রসেস যে কোম্পানি এজ এ কর্পোরেট যাকাত হিসাব করবে। আরেকটা প্রসেস হলো এজিএম। এজিএম যখন হবে সেখান থেকে যদি সিদ্ধান্ত উঠে আসে তাহলে তখন কোম্পানি এম্পাওয়ার পায়, সে ক্ষমতা পায়, সে যাকাত হিসাব করে। আরেকটা পদ্ধতি হলো আপনার কোম্পানির যে আপনার মেমোরেন্ডাম বা আপনার সংঘবিধি সংঘ স্মারক যেগুলো আছে সেখানে আপনার একটা ক্লজ থাকবে যে কোম্পানি যাকাত হিসাব করবে। অথবা সবাই একমত হয়ে গেল, আরো সহজ, কোম্পানি যারা ওনার আছে, যারা আপনার স্টেক হোল্ডার আছে, তারপরে একমত হয়ে গেল যে আমরা যাকাত, আমাদের যাকাত কোম্পানি এজ এন্টিটি সে ক্যালকুলেট করবে। এই যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে কোম্পানি তখন যাকাত ক্যালকুলেট করতে পারে এবং সে তখন করার যোগ্যতা অর্জন করবে। আমাদের দেশের সিনারিটা হলো যে আমাদের দেশে অনেক বিওডি মেম্বার্স, অনেক স্টেক হোল্ডার্স, অনেক স্টক ওনার্স আমরা এরকম দেখি যে তারা হয়তো তার ব্যক্তিগত ব্যাংক, তার ব্যক্তিগত ব্যালেন্সের যাকাত দিচ্ছে, বাট আনফরচুনেটলি তার কোম্পানিতে তার যে পোর্শন থেকে যাচ্ছে সেইটার যাকাতের হিসাব করার মতো সুযোগ বা চিন্তা করার সুযোগ তৈরি হয় না। এটা হলো 1 নম্বর ব্যাপার। তাহলে 2 নম্বর আসি, সঙ্গে করতে হবে, তাই না? লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি হিসাব করতে চলে যাই, কিভাবে হিসাবটা করতে হয়। কোম্পানির যাকাত হিসাব করার জন্য খুব সহজ পদ্ধতি হলো আপনার ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ যে পজিশন থাকে, ফাইন্যান্সিয়াল পজিশন যে স্টেটমেন্টে আপনার তুলে ধরা হয়, যেটাকে আপনার ব্যালেন্স শিটও বলা হয়। সেই ব্যালেন্স শিটে যে আপনার অ্যাসেট এবং লায়াবিলিটি আছে সেটাকে আপনার হিসাব করতে হয়। এখানে একটা কথা না বললেই নয়, ইন টার্ম অফ অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ অ্যাসেটের ডেফিনেশন এবং লায়াবিলিটির যে ডেফিনেশন আছে ইন টার্ম অফ যাকাত ক্যালকুলেশন, ওখানে গিয়ে ডেফিনেশনের কিছু কিছু জায়গায় তফাৎ তৈরি হয়। এইটা একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের
মানে কনসিডারেশনে রাখতে হবে। এজন্যই শুধু সিএফও বলে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে যাকাত হিসাব করা যায় না, কারণ যাকাতের অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তার মানে আমি দুটো উত্তর একসাথে দিচ্ছি। আপনার যদি স্টক থাকে অথবা আপনি এজ এ কর্পোরেট ওনার আপনার কোম্পানি যাকাত হিসাব করতে চান, তাহলে আপনি যেটা প্রথম দেখবেন সেটা হলো আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট, এটা দেখতে হবে। এখানে আপনার যাকাতের জন্য যে আইটেমগুলো আমার নেওয়া দরকার সেগুলো এখানে বেশিরভাগ পাওয়া যায়। ক্যাশ ফ্লো আছে আরেকটা স্টেটমেন্ট, আরেকটা আছে আপনার ইকুইটি ট্রান্সফারেবল স্টেটমেন্ট, সেগুলো বিবেচনা। এরপর আপনার ইনকাম যে স্টেটমেন্ট সেটা আমাদের কাছে বিবেচনা, কারণ যাকাত শুধু ইনকামের পড়া। আচ্ছা, এখন ইন আ ওয়ার্ড আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে বা ব্যালেন্স শিট থাকবে সেখানে অ্যাসেটের মধ্যে যেগুলো আপনার যাকাতেবল অ্যাসেট আছে সেগুলো আপনি কাউন্ট করবেন। ফর এক্সাম্পল আপনার যাকাতেবল অ্যাসেট আছে, আপনি পেলেন যে 100 টাকা, সেখানে আপনি দেখলেন যে আপনার ইনভেন্টরিতে আছে 50 টাকা, আপনার কারেন্ট অ্যাসেটে আছে আপনার 50 টাকা, আপনার ওয়ার্কিং প্রসেসে আছে বা আপনার রিসিভেবল আছে আমার 50 টাকা, তাহলে আপনার 150 টাকা হলো। আমি আগে আমার বলছি, আপনার রিসিভেবল 50, আপনার কারেন্ট অ্যাসেট 50, ইনভেন্টরি 50, 150 টাকা। আচ্ছা, এবার আপনি কি হিসাব করবেন? আপনার লাইবিলিটি দেখবেন। লাইবিলিটির মধ্যে আপনার দেখা গেল যে আপনার কারেন্ট লোন লাইবিলিটি আপনার দেখা যায় ব্যালেন্স শিটগুলোতে আপনার 3-4 বছরের রিটার্ন হিসাব করে, বাট যাকাত ইনকাম যাকাত আপনার অনলি ফর 1 ইয়ার, নেক্সট 1 ইয়ার যে লাইবিলিটি সেটা আপনি ক্যালকুলেট করবেন, সেটা আপনি ধরেন 50 টাকা। তাহলে আমার আগে ছিল 150, লাইবিলিটি আছে আমার 50, তাহলে আমার নেট যাকাত অ্যাসেট দাঁড়াবে কত? 100 টাকা দাঁড়াবে। এবার আমি কি করব? এই 100 টাকাকে আমি টোটাল শেয়ার দিয়ে ভাগ দিব। ধরুন শেয়ার আছে আমার 10টা শেয়ার, তাহলে আমি 100 টাকা 10 দিয়ে ভাগ দিলে পার শেয়ার 10 টাকা। তাহলে এখন প্রতি শেয়ারে আমার যাকাতেবল অ্যাসেট হয়ে গেল। আপনি যদি 5টা শেয়ার মালিক হন তাহলে আপনি 1/5, আপনি 5টা শেয়ারে আপনার যে যাকাত সেটা আপনি 100% বের করতে পারবেন সহজে। ইন সামারি, ইন আ নাটশেল, এটা হলো আপনার যাকাত হিসাব করা। কর্পোরেট বলেন বা আপনি স্টক, সহজ ফর্মুলা হলো এটা। বাই দ্য ওয়ে, কেউ যদি আপনার আমাদের দেশে আমরা যেটা দেখি, শেষ করে দিচ্ছি আর 30 সেকেন্ডে, আমাদের দেশে আমরা যেটা দেখি যে স্টক এক্সচেঞ্জ থেকে যখন কেউ স্টক বাই করে, মোস্ট অফ কেসে সেটা হয়ে থাকে মূলত আপনার ফার্দার সেটাকে সেল করে দেবে, এই নিয়তে আপনার স্টকগুলো বাই করে। এই ধরনের কেসে আপনার সহজ হিসাব হলো আপনি যেদিন যাকাত বসে আপনার পূর্ণ হবে সেই দিন আপনি আপনার হাতে যে স্টক আছে সেটা মার্কেট যে প্রাইস আছে ওইটাই আপনি হিসাব করবেন, ওইটাই ধরে আপনি যাকাত হিসাব করবেন। শেয়ারের 3টা মূল্য হয়, একটা হলো আপনার ফেস ভ্যালু, ক্রয় মূল্য, আর একটা হলো আপনার মার্কেট প্রাইস। আপনি এখানে কাউন্ট করবেন মার্কেট প্রাইস। আদারওয়াইজ যদি আপনি বিওডি মেম্বার হন সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য হয়, মোস্ট অফ কেসে আমরা দেখি ডিভিডেন্ড লাভ করার উদ্দেশ্য হয়। সেই ক্ষেত্রে যদি আপনার কোম্পানি এমন হয় যে সেটা আপনার অ্যাসেট আছে, যাকাতেবল অ্যাসেট আছে, নট অনলি এরকম না যে যার শুধু আপনার লাইবিলিটি অনেক, অথবা সার্ভিস বেসড কোম্পানি যার কোনো যাকাতেবল অ্যাসেট নেই, এরকম না হলে সেক্ষেত্রে আপনি এই আগের ফর্মুলাতে আপনার প্রতি শেয়ারে যে পরিমাণ যাকাতেবল অ্যাসেট আছে ওই অনুযায়ী আপনি যাকাত আপনি পে করবেন। না, ফিক্সড অ্যাসেট কাউন্ট হবে না। যেমন আপনার বিল্ডিং আছে, কোম্পানির আপনার চেয়ার আছে, এগুলো আপনার যাকাতেবল অ্যাসেট না। ফিক্সড অ্যাসেট যাকাতেবল অ্যাসেট তখনই যখন আপনি সেটাকে ক্রয়ের সময় আপনি বিক্রয় নিয়োগ করেছেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। পরবর্তী একটি প্রশ্ন, সেটা হচ্ছে 20 জন এতিম ছাত্র সহ 90 জন আবাসিক ছাত্র, 6 জন শিক্ষক একটা নুরানি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। তাদের থাকা খাওয়া বাবদ প্রতি মাসে যে টাকা খরচ হয় প্রায় 1,80,000 টাকা পর্যন্ত, এই টাকা কি যাকাত থেকে দেওয়া যাবে কি? এতিমখানা যাকাত দেওয়ার কোনো জায়গা না, এটাকে প্রথম বুঝতে হবে। কোন মাদ্রাসা এতিমখানা যেখানে আপনি যাকাত দিতে চান সেখানে একটা প্রিন্সিপাল আছে, শরিয়া মূলনীতি হলো যাকাতের যে এলিজিবল, যাকাত গ্রহণের যে যোগ্যতা সেটা থাকতে হবে আগে। আমরা নরমালি এতিমখানা সব জায়গায় আমরা ব্যাপক করে যাকাত দিয়ে দিই। তো প্রথম দেখতে হবে আমি যেখানে যাকাত দিচ্ছি, চাই সেটা এতিমখানা হোক, চাই সেটা মাদ্রাসা হোক। অনেক সময় দেখা যায় মাদ্রাসা ছোট মাদ্রাসা, সেখানে বাচ্চারা পড়তেছে, বা হেফখানা, হ্যাঁ, হাফিজি হেফজের ব্যবস্থা আছে, ছোট বাচ্চারা সেখানে পড়াশোনা করে, নাবালক বাচ্চারা। তো মাদ্রাসা হলে বা এতিমখানা হলে আমি যাকাত দিতে পারবো, এই চিন্তাটা ঠিক না। আপনাকে দেখতে হবে যে সেখানে আসলে যাকাত গ্রহণের যোগ্যতা সম্পন্ন লোক আছে কিনা। প্রথম ক্রাইটেরিয়া কি? এই সকল ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হলো সে আসলে সাবালক কিনা।
অনেকে যেখানে থাকে নাবালক ছেলে আছে, তাহলে সেটা আপনার বিবেচনা করতে হবে আসলে আপনি জাকাত দিতে পারবেন কিনা। সাবালক হতে হবে, এটা 1 নাম্বার ব্যাপার। 2 নম্বর হলো ওই প্রতিষ্ঠান আসলে জাকাতকে প্রপারলি ম্যানেজ করে কিনা, জাকাতে তার হিসাব নিকাশ স্বচ্ছ কিনা, সেটা আপনি জিজ্ঞেস করবেন। যদি এই দুটো জিনিস আপনার ফুলফিল হয়, ক্রাইটেরিয়া আপনার ম্যাচ করে, দেন আপনি জাকাত দিতে পারেন। জি, লিল্লাহ দেওয়া যাবে। বুঝে বললাম যে অনেক মাদ্রাসা লিল্লাহ ফান্ড থাকে, সেখানে দিতে পারেন আপনি। জি ভাইজান, আমরা সাইডটা কম করি, আমরা কথাগুলো সংশ্লিষ্ট ধরে দেব ইনশাআল্লাহ। মাদ্রাসা দিতে পারবেন, ওই লিল্লাহ ফান্ডে জাকাত দিতে পারবেন। কারণ নরমালি বড় মাদ্রাসাগুলোতে আপনার জাকাত গ্রহণ করার মতো ছাত্ররা থাকে। আপনি একটু খোঁজ করে নেবেন। এখানে একটি বিষয় রয়েছে, সেটা হলো যে আমরা জানলাম যে নাবালককে জাকাত দেওয়া যায় না, তো আমরা দেখলাম যে নাবালক যে বাচ্চা পড়ছে তার যিনি গার্ডিয়ান তারা হচ্ছে ফকিরের আওতার মধ্যে আছে, মিসকিনের আওতার মধ্যে আছে, সেক্ষেত্রে যারা জাকাতের জিম্মাদার হয়েছে তারা কি এটা? জি, এটা খুব ভালো একটা কথা বলেছেন। নাবালকের সরাসরি জাকাত দেওয়া যায় না, কিন্তু নাবালকের বাবা যদি বা তার যে অভিভাবক আছে সে যদি আপনার জাকাত গ্রহণের যোগ্যতা সম্পন্ন রাখে, যোগ্যতা থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, সে তার সন্তানের পর তখন ব্যয় করবে। তো আমরা এরকম করি যে যেসব মাদ্রাসা বা যেসব এতিমখানা আছে সেখানে জাকাতের ফর্ম আমরা তৈরি করে দিয়েছি কয়েকটা। ওই ফর্মে লেখা থাকে যে আপনি ওই শিক্ষার্থীর পক্ষ থেকে একটা ফর্ম পূরণ করা হয়, সেখানে বলা থাকে যে তুমি সাবালক না নাবালক। নাবালক হলে তোমার অভিভাবকের পক্ষে দস্তখত করতে হবে, মানে আপনার তার অভিভাবক দস্তখত করবে যে হ্যাঁ আমার ছেলে জাকাত গ্রহণের উপযুক্ত, বা আমি জাকাত গ্রহণের উপযুক্ত, আমার পক্ষে আমি অনুমতি দিচ্ছি, আমার জাকাতটা আপনি গ্রহণ করেন। তখন সেটা আপনার ফর্মুলা অনুযায়ী যেতে হবে। আমার বলার উদ্দেশ্য হলো জাকাত যেখানে দেন আপনি সচেতনতার সাথে জাকাত দেন। সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে এই ধরনের মাদ্রাসায় অনেক সময় বাচ্চাদের জন্য তোষক, বালিশ, তাদের যে আসবাবপত্র সেগুলো কেনা হয়, যেটা নর্মালি বাচ্চারা ব্যবহার করে প্রতি বছর চলে যায়। এক্ষেত্রে এই সম্পত্তিগুলো জাকাত দিয়ে কেনা যাবে কিনা, যেটা আসলে বেনিফিশিয়ারি হবে বাচ্চারাই যারা নাকি গরিব? না, সরাসরি আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমি জাকাতের টাকা দিয়ে বাচ্চাদের তুষক বা তাদের খাট এগুলো ক্রয় করে দিচ্ছি, বা এটা ওনারশিপ ট্রান্সফার হচ্ছে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাকাতের ক্ষেত্রে আপনার ওনারশিপ ফুল ট্রান্সফরমেশন করতে হবে, কারণ আমি এই কেসে ওনারশিপ ট্রান্সফার হচ্ছে না। তো এই ক্ষেত্রে সমাধান হলো যে ওই টাকাটা দিয়ে আমি যে তুষক কিনবো সেটা ওই জাকাত গ্রহণের উপযুক্ত যে শিক্ষার্থী আছে তাকে মালিক ধরে দিতে হবে। এর বাহিরে আমি ওটা মানে ওনারশিপ থাকবে মাদ্রাসার, ছাত্ররা প্রতি বছর এসে ইউজ করবে, এটা জাকাত এভাবে হবে না। সবকিছু জাকাত দিয়ে মেনটেন করার চিন্তা আসলে ঠিক না, সেটা আপনার অন্যান্য ফান্ড দিয়ে করতে হবে। জাকাত একটা সার্টেন একটা শরীয়ত নির্দেশনা, ওটা তার যে নির্ধারিত রুলস আছে সে অনুযায়ী ব্যয় নিশ্চিত করতে হবে। অনেক সময় মঙ্গা কবলিত এলাকায় টিউবওয়েল কিংবা নলকূপ এগুলো বসিয়ে দেওয়ার প্রয়োজন তীব্রভাবে দেখা দেয়। সেক্ষেত্রে অনেকেই চেষ্টা করে যে যেহেতু গরিব এলাকা জাকাত ফান্ড থেকে একটা টিউবওয়েল বসিয়ে দেবো, এখানে তো মালিক পাওয়া যাচ্ছে না, মানে কাউকে নির্দিষ্ট করে মালিক করে দেওয়া যাচ্ছে, কিভাবে এটার সমাধান হতে পারে? যে এটা আমি একটু আগে বললাম যে প্রথম কথা হলো সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে যে ওই টিউবওয়েল বা পানির যে ব্যবস্থা সেটা জাকাত গ্রহণের উপযুক্ত মালিক বানিয়ে দিতে। সেটা যদি না হয় তার মানে সেটা জনগণমূলক কাজে আপনি বের করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে সেটা জাকাত থেকে ব্যবহার করার সুযোগ নেই, সেটাকে আপনার অন্য কোনো সাধারণ দান থেকে করতে হবে। জাকাতের জন্য মালিকানা যে ট্রান্সফরমেশন, ওনারশিপের যে ট্রান্সফরমেশন সেটা নিশ্চিত করতে হবে। আরেকটা প্রশ্ন একবার জানতে চেয়েছেন, আমার অফিসের একজন কলিগ আছেন যিনি আমার সাথে চাকরি করেন, ঋণগ্রস্ত। তিনি আমার কাছে জাকাতের টাকা চেয়েছেন। তিনি বলেছেন তার সন্তানকে তিনি গান শেখানোর জন্য হারমোনিয়াম কিনে দিবেন, তো সেক্ষেত্রে তাকে আমি জাকাত দিতে পারি কিনা? এই ধরনের প্রশ্ন করার আগে নিজেকে জিজ্ঞেস করা উচিত, আজকে মানে এটা আসলে প্রশ্ন করা যোগ্য কিনা। এখানে আসলে মূল বিষয় জানানো হচ্ছে, অনেক সময় এমন হয় যে সহশিক্ষা কেউ গ্রহণ করছেন কিংবা এমন শিক্ষা গ্রহণ করছেন যেটা অপ্রয়োজনীয়, কিন্তু তারা চান যে আমাদের কাছে জাকাত দেয়, তো সেই ক্ষেত্রে আমাদের জাকাত দেওয়া যাবে কি? শুধু প্রশ্নটা শুধু জাকাতের জন্য না, যে কাউকে আপনি যখন সহযোগিতা করবেন তা আপনার প্রিয় তাকওয়া। আমি যখন কাউকে সহযোগিতা করবো সেটা যেন ভালো কাজে হয়, খারাপ কাজে যেন না হয়, সেটা জাকাত হোক বা আমরা যে কোনো হোক।
জাকাত আদায় হয়ে যাওয়া এক জিনিস, কত আমি তাকে সে গরিব, তাকে জাকাতের টাকা দিলাম, সে ওইটাকে হারমোনিয়াম কিনলো, জাকাত আদায় হয়ে গেছে, বাট এটা কি আমার ঠিক হলো? ঠিক হলো না। আমি আসলে তাকে অন্যায় কাজে সহযোগিতা করছি। সেটা হলো আমাদের বিবেচ্য বিষয়, যে অন্যায় কাজের জন্য সহযোগিতা না করো। আর জাকাত আদায় হলেও কি হলো সেটা আরেকটা পার্ট, ওটা প্রিন্সিপাল আলাদা। কারো ক্ষেত্রে যদি এমন জানা যায় যে জাকাত দিলে সে টাকাটা নষ্ট করে ফেলবে, কিংবা অন্য কিছু কোনো নেশা জাতীয় কিছু সেবন করবে, এক্ষেত্রে এই ধরনের ব্যক্তি যদি আত্মীয় হয়, যেহেতু আত্মীয়রা হকদার বেশি, সেক্ষেত্রে কি এ সকল আত্মীয়কে দেওয়াটা উত্তম হবে নাকি বাইরের মানুষকে দেওয়াটা উত্তম হবে? অন্য গরিব জাকাত হলো আসলে মানুষের শুধু আপনি এলিজিবল পারসন কিনা শুধু এটা বিবেচ্য বিষয় না, এটা মূল বিবেচ্য বিষয়। পাশাপাশি দেখতে হবে যে জাকাতের টাকাটা আসলে তার কাজে আসলো কিনা, সে আসলে তার যে অবস্থান থেকে সে আরো ভালো একটা অবস্থানে যেতে পারছে কিনা। তো সেটা যদি আমি দেখি না সে আসলে আরো অপচয়কারী হচ্ছে, ডেফিনেটলি সেখানে আমার জাকাত অর্থ ব্যয় না করে যারা আসলে আরো বেশি হকদার কম্পারেটিভলি তাদের কাছে ব্যয় করা হচ্ছে। আরেকবার জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এক বান্ধবকে টাকা ধার দিয়েছিলাম, ধার দেওয়ার অর্থ ফেরত পাওয়ার বিষয়টি বারবার পিছিয়ে যাচ্ছে। আমি এখন নিশ্চিত নই যে তার থেকে টাকাটা পাবো কিনা। এক্ষেত্রে এই টাকাটা আমার নিসাবের মধ্যে যুক্ত হবে কিনা? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। নরমালি যখন জাকাত হিসাব করা হয় তখন চিন্তা করা হয় যে সে আমরা যে রিসিভেবলটা আছে সেটা আসলে পাবো কি পাবো না। যদি ধরে নিই যে পাবো না তাহলে জাকাত থেকে মাইনাস করতে পারি, আর যদি মনে মনে বলি না এটা পাওয়ার সম্ভাবনা আছে তাহলে মাইনাস করা যাবে না। তো অনেক সময় কনফিউশন তৈরি হয়। তো জাকাত দেওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, এটা এনজয় করার ব্যাপার, এখানে কোনো কনফিউশন না থাকা উচিত। এমনকি সালাফের একাধিক আলেম, সাহাবা তাবেঈনের একাধিক, তারা বলেছেন যে যেই ঋণটা তুমি পাওয়ার আশাও রাখো না, সেটাও যদি তুমি এই নিয়তে জাকাত আদায় করে দাও যে আল্লাহ আমি তো এই ঋণ পাওয়ার আশাই করি না, সেটা ডিফল্টার, ব্যাংকিং ভাষায় বলে এগুলোকে ডিফল্টার, তো আপনার তারপর আমি জাকাত দিচ্ছি, তুমি আমার টাকাটা মিলিয়ে দাও। তাহলে তারই সহি নিয়তের কারণে হতে পারে তার যে ঋণটা পাওয়ার আশায় ছিল সেটা আল্লাহ তাকে মিলিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা হলো ফজিলতের ব্যাপার। আর মাসালার ব্যাপার হলো যদি আপনার কাছে মনে হয় যে আপনি টাকা কখনো ফেরত পাবেন না, তাহলে আপনি সেটাকে মাইনাস করতে পারেন। আর যদি কনফিউশন থাকে মাইনাস করবেন না। তাহলে আমরা জানতে পারলাম যে একেবারে নিশ্চিত হলেই আমরা এটা মাইনাস করবো, নতুবা রেখে দেবো যতদিন। এটাতে আরেকটা সওয়াব আছে, সেটা হলো যদি আমরা কারোর কাছে ঋণ দিয়ে রাখি যে আমি একজনের থেকে টাকা পাবো কিন্তু জানি চাপ দিচ্ছি না, সেক্ষেত্রে তো আমরা সওয়াব পেতে থাকবো। হাদিসের মধ্যে আসছে যে যতটুকু ঋণ দিয়ে রেখেছি প্রতিদিন ওই পরিমাণ দানের সওয়াব পেতে থাকবো। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আরেকটি প্রশ্ন ব্যাংক সংশ্লিষ্ট আমরা ভাইয়ের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে কয়েকটি প্রশ্ন যেটা হয়তো আমাদের উত্তরের মধ্যে গিয়েছে, আমরা ভাইয়ের মধ্যে একবার শুনবো মোহতারামের কাছ থেকে, যে ব্যাংকে জমাকৃত টাকার উপর কি জাকাত দিতে হবে কিনা, এরপরে ডিপিএস, ডিপোজিট, পেনশন স্কিম এর জমাকৃত অর্থের উপর জাকাত দিতে হবে কিনা, এবং লিকুইড মানি যেগুলো আছে এই বিষয়টি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। মাঝে মাঝে যেটা আসে কমে বাড়ে। এটাকে আপনার জাকাতের যে ট্রিটমেন্ট প্রসেস আপনার এটাকে এই সবগুলোকে আপনার বলা হয় ক্যাশ ফ্লো, জাকাতের ক্যাশ ফ্লো। জাকাতের ক্যাশ ফ্লো আপনার বিভিন্ন আইটেম হতে পারে, যেমন এখানে যেগুলো যেসব আইটেম বলা হলো, আপনার হাতের নগদ টাকা হতে পারে, ব্যাংকে জমানো টাকা হতে পারে, ডিপিএস হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, বন্ড হতে পারে, সুকুক হতে পারে, বিভিন্ন আইটেম হতে পারে, বিভিন্ন সেভিংস টুলস এর মধ্যে আপনার টাকা থাকতে পারে। এই সবগুলো আসলে ক্যাশ আইটেমের অন্তর্ভুক্ত, অথবা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভাষায় এগুলোকে আপনার বলা হয় ইকুইভ্যালেন্স, ক্যাশ ইকুইভ্যালেন্স বলা হয়। ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্স এই দুটো আইটেমই আপনার জাকাতের অ্যাসেট। অতএব আমার ক্যাশ হোক বা ক্যাশ ইকুইভ্যালেন্স হোক, এগুলো আমার জাকাত হিসেবে ধরতে হবে। একটা ব্যাপার এখানে আছে যে পেনশনের কথাটা বলা হলো, পেনশনটা আসলে একটু ভিন্ন। পেনশন আপনি যখন হাতে পাবেন, হ্যাঁ, একটা হলো আপনি পেনশন পাবেন নিয়ম অনুযায়ী, এটা একটা বিষয়। একটা হলো আপনি চাকরি মেয়াদ শেষ হওয়ার পর আপনি পেনশনের টাকা পেয়েছেন, হাতে আসলো, যখন আসলো তখন থেকে হিসাব, এর আগে হিসাব নেই।
আর বাকি যেসব লিকুইড মানি আছে এগুলো সবই আপনার ক্যাশের মধ্যে অন্তর্ভুক্ত। আমাকে দেখতে হবে যে আমি যেদিন আমার জাকাত পরিপূর্ণ হচ্ছে সেদিন আমার হাতে লিকুইড কি আছে, ক্যাশ বা ইকুইভ্যালেন্স ক্যাশ এগুলো কি আছে। ফর এক্সাম্পল, আজকে আমি জাকাত হিসাব করবো, আজকে আমরা জাকাত দেব, আমি গত এক সপ্তাহ আগে আমার কাছে একটা ক্যাশ আসছে, আমি সেটাও আজকে আমি জাকাতের হিসাবে নিয়ে আসবো। এর অর্থ কি? এর অর্থ হলো প্রতিটা টাকার উপর 1 বছর পূর্ণ হতে হবে নট নেসেসারি। আমাকে দেখতে হবে অন এভারেজ আমার নেসরাফটা ছিল কিনা। পরবর্তী প্রশ্ন শাহাবুদ্দিন ভাই চৌধুরী ধর্মী থেকে, তিনি জানতে চাইছেন কোন হিন্দু বা অমুসলিম অসহায় লোককে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা? অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না, সেটা শুধু মুসলমানদের প্রাপ্য। মুসলমানদের জাকাত দেওয়া যাবে, উপযুক্ত তাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ, অন্য কোনো ভাবে সহযোগিতা করতে কোনো বাধা নিষেধ নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমার আপন মামা, তার বাড়ি ঘর আছে কিন্তু তেমন চলার আয় নেই, তাকে জাকাত দিতে পারবো কিনা? জি, দেওয়া যাবে, এবং শুধু দেওয়াই যাবে না, এবং দেওয়া উত্তম, যেহেতু সাত্বিক। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আমি একটি সম্পত্তি ক্রয় করেছি কিন্তু মনে মনে নিয়ত আছে যে ভালো দাম পেলে বিক্রি করে দিব, তবে এটা অন্যের আওতাভুক্ত হবে কিনা? ব্যবসায় যেসব আপনার আইটেম গুলো আছে, যেগুলো আপনার সোল্ড আইটেম বলা হয়, যেটা আপনি যেগুলো বিক্রি করে দিবেন, এখানে একটা ব্যাপার আছে যে নর্মালি আমরা যখন কোনো অ্যাসেট আমরা বাই করার সময় আমরা দুই ধরনের নিয়ত থাকে। একটা নিয়ত থাকে যে আমি এটা পার্সোনাল ইউজের জন্য আমি বাই করছি, এটা জাকাতের কোনো আইটেম না। আরেকটা হলো আমি বাই করার সময় আমার চিন্তা আমি এটা সেল করে দিই, এটা জাকাতের আইটেম। আরেকটা হলো আমি আসলে কোনোটাই ঠিক নাই, আমার ব্যবহার করবো, আবার দাম পেলে বিক্রি করে দেবো। তো যেহেতু আমরা এখানে মূল নিয়মটা ব্যবহারের আর দাম পেলে বিক্রি করে দেওয়ার পরের ব্যাপার, তো এই জন্য এটা জায়গাতে আইটেম হবে না। তবে কোনটা আসলে স্ট্রং নিয়ম ছিল, আপনার ইন্টেনশন কোনটা স্ট্রং যখন আপনি বাই করছেন তখন, সেটা আপনার বিবেচনা করতে হবে। আমরা মোটামুটি আজকে যে প্রশ্নগুলো পেয়েছিলাম শেষের দিকে চলে এসেছি। তো মৌলিকভাবে যদি জাকাতে আর কিছু থাকে আমরা মেহমানদের কাছে শুনি, ইনশাআল্লাহ আমাদের আজকের পর্ব শেষের দিকে চলে যাবো। প্রণোদনাটা ইনসেন্টিভটা প্রণোদনা হ্যাঁ, এটা তো রেমিটেন্স, যেটা এটা আপনার মালিকানায় চলে এসেছে, সরকারের পক্ষ থেকে গিফট, টাকা দিতে হবে। হ্যাঁ, টাকা হ্যাঁ, এটা আমি আগে বলেছিলাম যে এই অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু, যেটা টাকা হতে পারে, আপনার আসবাবপত্র হতে পারে, অতিরিক্ত বাড়ি থাকতে পারে, সবকিছু এখানে অন্তর্ভুক্ত হবে। তার আবার বন্ড রাখা আছে, এটার এগেইনস্টে লোন নেওয়া হয়েছে, তাহলে নির্দিষ্ট পরিমাণ বন্ড রাখা হয়েছে, তার এগেইনস্টে তার সাথে কম লোন নেওয়া হয়েছে, অল্প কিছু বাকি আছে, এই ক্ষেত্রে জাকাত হবে। আপনার লোনের ব্যাপারটা হয়তো আগে আলোচনা হয়েছে যে লোনের ক্ষেত্রে আপনার দুইটা বিষয়, একটা হলো যে যদি সেটা সুদ ভিত্তিক হয় তাহলে আপনার যেটা আপনাকে ইন্টারেস্ট ইভেন্ট পে, যেটা ইন্টারেস্ট আপনার লোকের তো জাকাতের আইটেম না, ওটা কোর্টে দান করে দিতে হয়। মুদ্রা বা সঞ্চয়পত্র যেটা করা হয়েছে এটাও তো ইসলামিক ভিত্তিক এবং সেখান থেকে লোন নেওয়া হয়েছে। সেটাই বলছি, মানে মুদারাবাতে আপনি আপনার যে টাকাটা আছে সেই টাকাটা আপনার, ওই টাকাটা আপনার ক্যাশের মধ্যে অন্তর্ভুক্ত হবে, বুঝতে পেরেছেন? ক্যাশের মধ্যে অন্তর্ভুক্ত হবে, জাকাত আইটেম হবে, প্লাস যদি প্রফিট যুক্ত হয় সেই প্রফিটটা আপনি আপনার জাকাত আইটেমে ক্যাশের মধ্যে ইকুইভ্যালেন্স আপনি যুক্ত করবেন। আর লোনের যে প্রসঙ্গটা ওটা হলো মাইনাস করার ব্যাপার। মাইনাস করার জন্য লোনের নানা প্রিন্সিপাল আছে, এগুলো আগে আলোচনা হয়েছে, আমি কি সব মাইনাস করতে পারবো না, যেটা আমাকে নেক্সট ওয়ান এর আমার পে করতে হবে, যে পরিমাণ লোন আছে ওইটা আমি মাইনাস করতে পারি।
সুদটা ম্যানেজ করবে না, ওটা আমাকে ওটাই দান করতে হবে, এই বিষয়গুলো সেখানে আপনি বিবেচনা করবেন। রমজানের 1 মাস আগে আমার হাতে ধরেন 20 লাখ টাকা ছিল, আর এই ডিসেম্বর পর্যন্ত সারা বছর আমার কাছে ছিল 1 লাখ টাকা। আর রমজানের 1 মাস আগে আমার 20 লাখ টাকা হয়ে গেছে। তাহলে আমি টাকা কিভাবে নেব? জি জাকাত দিন। আর পুরো টাকার উপরে জি জি 1 মাস আগে গ্রাম থেকে একজন আমাকে ফোন দিয়েছে, তার খুব টাকার প্রয়োজন, সে আমার কাছে 1 লাখ টাকা চেয়েছে, সে ব্যবসা লোন হিসাবে চেয়েছে। তো আমি তখন চিন্তা করলাম যে লোন দিলে তো পাবো না, সংক্ষেপে করুন। পাবো না। তখন আমি চিন্তা করলাম অ্যাডভান্স জাকাত দিয়ে দিই, এটা আমি মনে মনে রাখছি। দেওয়ার পরে যখন টাকাটা দিব তখন সে আমাকে বলছে যে এখান থেকে কিছু টাকা সে ওই সমিতিতে দিয়ে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আরও টাকা লোন দিবে, সেই লোন দিয়ে ব্যবসা করবে, সেটা আবার মাঝে মাঝে সুদ দিতে হবে। তখন আমি জিনিসটা তাৎক্ষণিকভাবে ক্যালকুলেশন করতে পারি। টাকা দেওয়ার পরে মনে হলো আমার টাকা দিয়ে তো সে সুদ নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলে টাকা নেবে, সেটা সুদের কারণে ব্যবসা হবে। তাহলে এই ক্ষেত্রে আমার জাকাত হলো কিনা, আর আমি সঠিকভাবে কাজটা করলাম কিনা। আপনার তো নিয়তের মধ্যে আপনার সমস্যা, কিন্তু নিয়তটা কি করে সেটা স্পষ্ট না। আপনি যদি তাকে জাকাতের নিয়তি দিয়ে না, থাকেন, আমি জাকাতের নিয়তে দিয়েছি, তাহলে জাকাতের নিয়তে দিয়েছি, প্রকাশ করি নাই। চিন্তা করছি এখন যদি বলি ও খরচ করে করতে পারে। শুনেন কথা শুনেন, আপনি তাকে জাকাতের নিয়তি দিয়ে থাকেন, তাহলে তো আপনার জাকাত আদায় হয়ে গেছে, যদি সে জাকাত মানে উপযুক্ত হয়। এরপরে চিন্তা আপনার নাই। পরে চিন্তাটা আমরা কখন করি, যদি দেখা যায় যে সে আসলে জাকাত মানে উপযুক্ত ছিল না, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। পরবর্তী বছরে আপনি সতর্ক থাকবেন। জাকাত আমি বলে দিই নাই, সে চিন্তা করছে লোন হিসাবে দিয়েছি, সে যখন দিতে আসবে তখন আমি বলবো জাকাত নিব। বলে দেওয়া জরুরি না, নিয়ত করে আপনার জাকাত হয়ে গেছে, আপনার জাকাত আদায় হয়ে গেছে। আমি শেষ করে দিব ভাই, আর একটা মাত্র করে দিব, আমরা সব বলে দিতে পারবো না, এটাই শেষ। আমাদের মুরব্বী আপনি বলেন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে দাসমুক্তি যে আমাদের এটা আছে এখানে, আপনার এখন অনেক পরিচিত লোকজন বিভিন্ন মামলা মোকদ্দমা জর্জরিত হয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। এই ক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে তাদেরকে উকিল ধরা বা এটা করা যাবে? আমরা অলরেডি এই প্রশ্ন উত্তর দিয়েছি, শুরুতেই দিয়েছি যে একটা এটা ছিল যে জেলখানায় যারা আটক আছে তাদেরকে আমরা ছাড়িয়ে আনতে পারবো কিনা জাকাতের টাকা দিয়ে, যদি তারা নিঃস্ব হয় পারা যাবে। জি, আর আরেকটা জিনিস, জাকাতের টাকাটা যদি আমি আলাদা করে রাখি এবং সেখান থেকে যদি শুধু এই রমজান এখনই না দিয়ে আরো সময়টাকে আমি দিতে পারবো কিনা? সেম এই দুটো প্রশ্নই আমরা একদম প্রথমে করেছিলাম। জাযাকুমুল্লাহ খাইর অংশগ্রহণের জন্য, এবং আজকে আমাদের মেহমানরা এসেছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর।